অল ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কয়েকটা সমাধান করব। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে। এটা সমাধানটা আমরা অপনয়ন পদ্ধতি কিভাবে করতে হয় সেটা আমরা আজকে শিখব। ঠিক আছে, তার আগে তোমাদের একটা কথা বলছি, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা কী আছে দেখো। এটা হচ্ছে 4-এর 8 নম্বর। এক্স ওয়াই তার নিচে এক্স প্লাস ওয়াই মানে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1-এর 5 আর এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1-এর 9। এখান থেকে আমাকে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে। এটা হচ্ছে 1 নং সমীকরণ দিয়েছি, এটা হচ্ছে 2 নং সমীকরণ। প্রথমে 1 নং সমীকরণকে আমি সিম্পল করে নেব। কীভাবে করছি দেখো। 1 নং সমীকরণকে আমরা লিখব 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। এবার সমীকরণটা আমরা লিখে নিচ্ছি। সমীকরণ আছে এক্স ওয়াই তার নিচে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1-এর 5। এইবার আমরা কিন্তু বজ্র গুণন করব, ক্রস গুণন করব। ঠিক আছে, ক্রস আগে এই দিক গুণ করছি, 5 দিয়ে গুণ করছি, তাহলে এটা হবে 5xy ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এটা আমরা দিয়ে দিচ্ছি 3 নং সমীকরণ। আমরা বজ্র গুণন করলাম, ক্রস গুণন আগে এই দিক গুণ করলাম, 5x আর এই দিক হচ্ছে এক্স প্লাস ওয়াই। এটা আমরা দিলাম 3 নং সমীকরণে। আবার 2 নং সমীকরণকে আমরা সিম্পল করে নেব। কীভাবে করছি দেখো। লিখব যে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাইকে আমরা লিখে নেব কিন্তু। তারপর কি আছে দেখো, অঙ্কটা কি আছে, এক্স ওয়াই তার নিচে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1-এর 9। এবার আমরা বজ্র গুণন করবো, আগে এই দিক গুণ করব, আগে এই সাইড গুণ করছি, যে অতএব 9xy ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এটা দিচ্ছি 4 নং সমীকরণ। এই সমীকরণ নম্বর হচ্ছে 4। এটা 4 নম্বর সমীকরণ, এটা দিলাম 3 নং সমীকরণ। এইবার আমরা 3 নং এবং 4 নং সমীকরণকে পাশাপাশি লিখে নেব। এই দুটো সমীকরণকে আমরা পাশাপাশি লিখব। দেখো আমি লিখছি দেখো। এটা হচ্ছে 5xy ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এটা আছে 9xy ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। লিখে নিই। এবার দুটোকে আমি প্রথমে কী করব, যোগ করব। দুটো সমীকরণকে পাশাপাশি লিখে নিয়ে যোগ করব। যখন আমি যোগ করব এই মাইনাস প্লাস ওয়াই কেটে যাবে, মাইনাস প্লাস ওয়াই কেটে যাবে। এখানে 9 আর 5-এ 14xy যোগ করলে 9 5-এ 14xy, এটা হচ্ছে 2x। এদিকে হচ্ছে 2x, এক্স আর এক্স যোগ করলে 2x। এবার দুই দিক থেকে আমি এক্সকে তুলে দেবো, এখানকার এক্স আর এক্স আমি তুলে দেবো। তাহলে এখানে বা কী থাকবে, এখানে থাকবে 14y ইকুয়াল টু 2। এই দুটো এক্স মানে সমান যেন এপার ওপার থেকে উঠে যাবে। ঠিক আছে, এবার ওয়াই সমান কি, 14টাকে ওপার করবো। যখন আমি 14কে ওপার করব, 14তে ইন্টু আসে, ওপার গেলে ডিভাইডেড মানে নিচে যাবে। অতএব ওয়াই ইকুয়াল টু 2-এর নিচে 14 কাটলে হচ্ছে 1-এর 7। তাহলে 1-এর 7, তাহলে ওয়াইয়ের মান আমরা পেলাম হচ্ছে 1-এর 7। ঠিক আছে, আবার আমি এই দুটো সমীকরণকে পাশাপাশি লিখে নেব। দুটো সমীকরণ আবার লিখছি। 5xy ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, 9xy ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এই দুটো সমীকরণকে আমি আবার পাশাপাশি লিখে নেব। লিখে নিয়ে এবার আমি বিয়োগ করব, মাইনাস করব। যখন আমি বিয়োগ করব চিহ্ন মাইনাস মাইনাস, এই যেটা হবে প্লাস। যখন আমি বিয়োগ করব তখন এই নিচের চিহ্নগুলো কিন্তু পাল্টে যাবে, সব পাল্টে দিতে। এটা প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, আর মাইনাস আছে প্লাস। তখন এর চিহ্ন হচ্ছে মাইনাস, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, চিহ্নটা পাল্টে দিতে হবে। এইবার কিন্তু প্লাস মাইনাস এক্স কেটে যাবে,
এবার 9 থেকে কিন্তু 5 বিয়োগ করতে হবে। এবার বিয়োগ আছে, বিয়োগ করলে এটা হবে -4xy, সামনে মাইনাস হবে কিন্তু, যেহেতু 9 বড়, মাইনাস বড়, আর ইকুয়াল টু এখানে হচ্ছে 2y, এখানে হচ্ছে 2y, ওয়াই আর ওয়াই যোগ, এটা যোগ, এর চিহ্ন যোগ, কিন্তু যোগ করলে কী হবে 2y। এবার দুই দিক থেকে ওয়াইকে আমি উঠিয়ে দেবো, তাহলে এপারে থাকবে -4x ইকুয়াল টু 2। এইবারে মাইনাসটাকে আমি ওপার করব, তাহলে 4x ইকুয়াল টু -2, মাইনাসটাকে ওপার করলাম, অতএব x ইকুয়াল টু -2 এর নিচে 4, তাহলে এটা হবে -1/2। তাহলে x এর মান হচ্ছে -1/2, y এর মান হচ্ছে 1/7। আমরা লিখব নির্ণয়ে সমাধান, নির্ণয়ের সমাধান ইকুয়াল টু, নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু -1/2, y ইকুয়াল টু 1/7, y ইকুয়াল টু 1/7, এটা হচ্ছে অ্যান্সার। y এর মান 1/7 আর x এর মান -1/2। ঠিক এইভাবে করবে, তাহলে প্রথমে পর্যগুণন করে নেবে, করে সমীকরণটাকে সিম্পল করে নেবে। তাহলে এটা একটা সিম্পল সমীকরণ হলো, 3 নম্বর দিলাম। আবার এটাকেও আমরা পর্যগুণন করলাম, এটা দিলাম 4 নং সমীকরণ। আগে আমরা কিন্তু এই দিকে গুণ করবো, এই সাইড, তারপরে এই দিক গুণ করবো, এটা এই দিক, এটা পরে, তাহলে আমার কাজের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কে আসতেছি। নেক্সট 4-এর 5 নম্বর, খুব ভালো কথা প্রশ্ন আছে, 3x - 2/y ইকুয়াল টু 5। এটা হচ্ছে 1 নং সমীকরণ দিয়েছি, আর 2 নম্বর আছে x প্লাস 4/y ইকুয়াল টু 4। এখান থেকে আমাকে x আর y এর মান বের করতে হবে। আমরা কিভাবে করব? আমরা এর মধ্যে যে কোনো একটাকে মিলিয়ে কেটে দেবো, তবে আমরা এই দুটাকে মিলাবো। এখানে 4 আর 2 এর লসাগু হচ্ছে, আমরা এখানে করে নেব 4 আর 2 এর লসাগু, 4 আর 2 এর লসাগু হচ্ছে 2 গুণন 2 4, তাহলে 4 আর 2 এর লসাগু হচ্ছে 4। তাহলে আমরা এটাকে 4 মিলাবো, 4 মিলাতে গেলে এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, তার মানে 1 নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করব, আর 2 নং সমীকরণকে আমরা 4 আছে, তাহলে গুণ করতে হবে না এটা, তাহলে আমার মিলে যাবে। তাহলে আমরা শুধুমাত্র 1 নং সমীকরণকে 4 দ্বারা 2 দ্বারা গুণ করবো। এখানে 2 আছে, আমাকে 4 মিলাতে হবে, 4 মিলাতে হবে, তাহলে এটাকে আমি 2 দ্বারা গুণ করব। একটু লিখে নিচ্ছি, লিখব যে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। এটাকে 2 দিয়ে যদি গুণ করি, এটা 3x হয়ে যাবে 6x, তাহলে এখানে হয়ে যাবে 6x মাইনাস, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 4/y, মানে 2/y কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 4/y, তাহলে এটা হবে 4/y, আর 5কেও যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে 10, মানে যেটাতে গুণ করবো তখন আমাকে সবগুলোকেই গুণ করতে হবে। আর 2 নং সমীকরণকে আমরা কিন্তু গুণ করব না, যা আছে তাই লিখবো। 2 নং সমীকরণ আছে এখানে x, এখানে প্লাস 4/y ইকুয়াল টু 4। এইবার আমরা কি করব? যোগ করব, মানে যেটাকে আমরা কাটবো সেটা যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে আমরা কিন্তু যোগ করব, আর যদি একই চিহ্ন থাকে তাহলে আমরা বিয়োগ করব। ঠিক আছে, এটা বিপরীত চিহ্ন আছে, তাহলে আমরা কি করব? যোগ করব। তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, 6x আর x যোগ করলে 7x, আর 10 আর 4 যোগ করলে 14, অতএব x ইকুয়াল টু 14 নিচে 7 কাটলে হচ্ছে এটা 2, তাহলে x এর মান হচ্ছে 2। এবার x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে কিন্তু আমরা বসিয়ে দেবো। মনে করো 2 নং সমীকরণে আমরা x এর বদলে, মানে x এর জায়গায় আমরা 2 লিখব, সেটা আমরা এখানে লিখে দেবো, লিখব 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। এবার দেখো 2 নং সমীকরণটা কি আছে? 2 নং সমীকরণ আছে x
প্লাস 4/y ইকুয়াল টু 4। এখানে এক্সের জায়গায় 2 লিখবো, তাহলে 2 প্লাস এক্সের মান বসলাম, এক্সের মান হচ্ছে 2, এখানে এক্সের মান 2 বসিয়ে দিলাম, তাহলে এখানে হচ্ছে 4/y ইকুয়াল টু 4। এবার 2টাকে ওপার করে দেবো, এখানে করছে 2টাকে ওপার করে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে 4/y ইকুয়াল টু 4 বিয়োগ 2, তাহলে 4/y ইকুয়াল টু 2। এবার বজ্রগুণন 2y ইকুয়াল টু 4, অতএব y ইকুয়াল টু 4-এর নিচে 2 কাটলে হচ্ছে 2। তাহলে এখানে y এর মান হচ্ছে 2 আর x এর মানও 2, তো আমরা লিখব নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান সমাধান x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে এর মধ্যে যেটা কাটবো আমি এটা কাটবো, তাহলে এটা আমাকে 4 মিলাতে হবে, তাহলে এটা আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করবো। 2 দিয়ে গুণ করলে 6x, 2 দিয়ে গুণ করলে 4/y আর 2 দিয়ে গুণ করলে 10, আর এটা যা আছে তাই লিখলাম। এবার আমার এই দুটো কেটে গেল, তাহলে এটা 7x, এখানে হচ্ছে 14, x ইকুয়াল টু 14 নিচে 7 কাটলে 2। এবার 2 নং সমীকরণে আমরা x এর মানটা বসিয়ে দিলাম, এখানে x এর মান বসালাম 2, এটা যা আছে তাই এখানে 4। এবার 2টাকে ওপার করলাম, ওপার করলে হচ্ছে 4 বিয়োগ 2, তাহলে 2। এবার ক্রস গুণন 2y ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 4-এর 2, তার মানে কাটলে 2 হবে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক আসছে, আর নেক্সট 4-এর 13 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে x প্লাস a বাই a ইকুয়াল টু y প্লাস b বাই b ইকুয়াল টু 1, মানে 1 নং সমীকরণ। আবার বলছি x প্লাস a বাই a ইকুয়াল টু y প্লাস b বাই b, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ হচ্ছে ax মাইনাস by ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখান থেকে আমাকে x আর y এর মানটা বের করতে হবে। আমরা প্রথমে 1 নং সমীকরণকে সিম্পল করে নেব। ঠিক আছে, 1 নং সমীকরণকে আমরা প্রথমে সিম্পল করব। কিভাবে করছি দেখো, লিখব 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। সমীকরণটা এবার কি দেওয়া আছে, সমীকরণটা লিখে নেব, x প্লাস a তার নিচে a ইকুয়াল টু y প্লাস b তার নিচে b। এইবার আমরা বজ্র গুণন করব, ক্রস গুণন করব। প্রথমে এই দিক গুণ করছি, এটা তাহলে b দিয়ে গুণ করলে কি হবে, তাহলে এখানে হবে bx প্লাস ab, আর a দিয়ে গুণ করলে ay প্লাস ab, a আর b গুণ করলে ab, তাহলে b আর x গুণ করলে bx, b দিয়ে গুণ করলে ab, a দিয়ে গুণ করলে ay, এটা হচ্ছে ab। এবার দুই দিক থেকে আমরা ab তুলে দিচ্ছি, ab দুই দিক থেকে উঠে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে bx ইকুয়াল টু ay। এবার ayটি এপার নিয়ে আসবো, তাহলে bx মাইনাস ay ইকুয়াল টু 0, এটা দিচ্ছি 3 নং সমীকরণ। ঠিক আছে, আর 2 নং সমীকরণটা পাশে লিখে নিচ্ছি, ax মাইনাস by ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এইবার আমরা এই ওয়াইটাকে এটাকে মিলাবো, এটাকে মিলাতে গেলে আমি 3 নং সমীকরণকে b দ্বারা গুণ করব, আর 2 নং সমীকরণকে আমরা a দ্বারা গুণ করব। যদি b দিয়ে গুণ করি তাহলে aby, এটাকে যদি a দ্বারা গুণ করি তাহলে aby, তাহলে এই দুটো আমার মিলে যাবে। 3 নং সমীকরণকে আমরা গুণ করব b দ্বারা, আর 2 নং সমীকরণকে হচ্ছে a দ্বারা। একটু লিখে নিচ্ছি, লিখব যে 3 নং সমীকরণকে b দ্বারা এবং 2 নং সমীকরণকে a দ্বারা গুণ করে পাই।
ঠিক আছে, তাহলে আমরা কি করছি, 3 নং সমীকরণকে বি দ্বারা গুণ করছি, আর 2 নং সমীকরণকে আমরা এ দ্বারা গুণ করছি। এটাকে যদি বি দ্বারা গুণ করি তাহলে এখানে হবে বি স্কোয়ার এক্স, এটাকে বি দ্বারা গুণ করলে বি স্কোয়ার এক্স, এটা হবে মাইনাস এ বি ওয়াই, আর বি দিয়ে গুণ করলে এখানে হবে 0। এবার এ দ্বারা যদি গুণ করি এখানে হবে এ স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, আর এ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হবে এ কিউ মাইনাস এ বি স্কোয়ার। যদি এ দ্বারা এটাকে গুণ করি এ স্কোয়ার এক্স, এ দ্বারা গুণ করলে এ বি ওয়াই, এ দ্বারা গুণ করলে এ কিউ, এ স্কোয়ারকে এ দিয়ে গুণ করলে এ কিউ, আর এটাকে বি স্কোয়ারকে এ দিয়ে গুণ করলে এ বি স্কোয়ার। এইবার আমরা কিন্তু বিয়োগ করব, যেটা আমরা কাটবো, যেমন এটাকে কাটবো, যদি একই চিহ্ন থাকে তাহলে আমরা কিন্তু বিয়োগ করব। তাহলে আমরা এটা বিয়োগ করব, মাইনাস এখানে প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে এই দুটা কিন্তু কেটে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে বি স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার এক্স, এখানে এটাকে লিখছি, এটা প্লাস, তাহলে এ বি স্কোয়ার মাইনাস এ কিউ, এটা হচ্ছে এ কিউ মাইনাস এ কিউ মাইনাস, এটা হচ্ছে প্লাস হয়ে গেল এ বি স্কোয়ার। এটা প্লাস থাকার জন্য সামনে লিখলাম, এটা মাইনাস থাকার জন্য পরে লিখলাম। ঠিক আছে, বুঝতে পারলে? এর মধ্যে কিন্তু এক্স কমন যাবে, এখানে লিখছি। পরের স্টেপ দেখো, এখানে হচ্ছে এক্স কমন নিচ্ছি। যদি এক্স কমন নেই তাহলে ব্র্যাকেটে হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স কমন নিলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু, এর মধ্যে দেখো এ কমন, এখানে এ কিউ আছে, এখানে এ বি স্কোয়ার আছে, এর মধ্যে হচ্ছে এ কমন, যদি এ কমন নেই ব্র্যাকেটে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এইবার আমরা এক্স ইকুয়াল টু এটাকে আমরা ওপার করে দেবো, অতএব এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই দুটো কেটে যাবে, অতএব এক্স ইকুয়াল টু এ। তাহলে আমরা পেয়ে গেলাম এক্সের মান হচ্ছে এ। এইবার আমরা এক্সের মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি, 1 নং না, এখানে আমরা 3 নং সমীকরণে বসিয়ে দেবো। 3 নং সমীকরণে আমরা এক্সের মান বসিয়ে দেবো, 3 নং এই সমীকরণে বসিয়ে দিচ্ছি, 3 নং সমীকরণ। ঠিক আছে, এখানে নিচ্ছি যে 3 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, 3 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। এবার সমীকরণটা কি আছে? সমীকরণ আছে বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0, এবার এক্স এর মান কি? এক্স এর মান হচ্ছে এ। আমরা কিন্তু এবার এক্স এর মানটা বসিয়ে দেবো, এক্স এর মান হচ্ছে এ। তাহলে এখানে হচ্ছে বি এ মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0। এবার এ বি, এই বি এ মানে এ বিকে ওপার করে দেবো, ওপার করে দিলে এবার থাকবে মাইনাস এ ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বি। এই এ বিটা ওপারে গেলে কিন্তু মাইনাস হবে, কিন্তু এখানে প্লাস আছে, ওপারে গেলে মাইনাস, দুই দিক থেকে মাইনাস আমরা তুলে দিলাম, এই দুইতে এ উঠে দিলাম, এটা উঠে গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু বি। তাহলে নির্ণয়ে নির্ণয়ের সমাধান, তাহলে এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু বি, এটা হচ্ছে অ্যান্সার। নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু বি। তাহলে আমাকে এইভাবে অঙ্কটা করতে হবে। প্রথমে আমরা 1 নং সমীকরণকে সিম্পল করে নেব এবং সেটা বজ্রগুণন করবো। আগে এই সাইড গুণ করছি, বি এক্স এ বি এ ওয়াই প্লাস এ বি,
2 থেকে এ বি উঠে যাবে, উঠে গেলে এখানে বিএক্স ইকুয়াল টু এ ওয়াই, এবার এ ওয়াইটাকে বাম দিক নিয়ে আসলাম, বিএক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0, এটা দিলাম 3 নং সমীকরণ। আর 2 নং সমীকরণটা পাশে লিখে নিলাম, লিখে এবার থেকে এটাকে মিলাচ্ছি। এটাকে মিলাতে গেলে 3 নং সমীকরণকে আমরা বি দ্বারা গুণ করব, আর 2 নং সমীকরণকে আমরা এ দ্বারা গুণ করব। সেটা আমরা লিখে দেবো যে 3 নং সমীকরণকে বি দ্বারা এবং 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করে পাই। যখন গুণ করলাম এটা বি স্কোয়ার এক্স, এটা এ বি ওয়াই, এটা 0কে বি যে কোনো যদি গুণ করলে 0 হবে, এটা হচ্ছে 0। এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার এক্স, এখানে এ বি ওয়াই, এখানে এ কিউ মাইনাস এ বি স্কোয়ার। এবার আমরা কী করলাম, বিয়োগ করলাম। যেহেতু একই চিহ্ন আছে, যেটা আমরা কাটবো সেটা একই চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব, চিহ্ন পাল্টাবো। তাহলে এটা চিহ্ন পাল্টে গেল, এবার এটা কেটে গেল, তাহলে বি স্কোয়ার এক্স, এটা মাইনাস এ স্কোয়ার এক্স। এখানে হচ্ছে এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম মাইনাস, এখান থেকে এক্স কমন, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখান থেকে এ কমন, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার এটা কাটলো, এক্সের মান আমরা পেয়ে গেলাম। তারপর আমরা এক্সের মানটা এই 3 নং সমীকরণে, এই 3 নং সমীকরণে এক্সের মানটা বসিয়ে দিলাম। 3 নং সমীকরণটা আছে এখানে, এখানে এক্সের বদলে এ লিখলাম, তাহলে এ বিটাকে ওপার করলাম মাইনাস, 2 থেকে মাইনাস উঠে গেল, এ উঠে গেল, তো ওয়াই ইকুয়াল টু বি। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।